সত্যি কথা বলতে আমাদের ছাত্র আন্দোলনের প্রথম দাবি কিন্তু কখনোই এক দফা ছিল না। আমরা একটা শান্তিপূর্ণ কর্মসূচি করতেছিলাম, সেখানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং তার সন্ত্রাসী সংগঠন তারা হামলা করে এবং পুলিশ বাহিনী পর্যন্ত আমাদের ছাত্রদের নির্বিচারে হত্যা করে আমাদেরকে এক দফা দাবিতে নিয়ে আসতে বাধ্য করেছে এবং তারা আমাদেরকে পরবর্তীতে আলোচনার জন্য দাবি জানিয়েছে গণভবনে, কিন্তু আমরা কখনো আমাদের শহীদের ভাইদের রক্তের উপর পাড়া দিয়ে গণভবনে আলোচনায় যেতে পারি না। দ্যাট ইজ হোয়াই আজকে এই পরিবেশ, এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে ছাত্রদের গণ-অভ্যুত্থান, ছাত্রদের জন্য, শুধুমাত্র ছাত্রদের জন্য আজকে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। তাই আমি একজন ছাত্র হিসেবে সবসময় এটা চাই যে এই নতুন বাংলাদেশে কি হবে, কিভাবে সরকার গঠন হবে, এজন্য একটি শক্ত অবস্থান এবং একটি শক্ত অবস্থান যেন ছাত্ররা অন্তত দিতে পারে, ছাত্ররা যেন এর একটা পরিপূরক হতে পারে। কেউ যেন আমাদের এই ছাত্রদের এই আন্দোলনের ফলে যে অভ্যুত্থান করেছে সেই অভ্যুত্থানকে দলীয়করণ করতে না পারে। সহজভাবে বলতে চাই যে এই বিজয়ের হাসিটা আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্নের মাধ্যমে দেখতে চাই, যে বাংলাদেশে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি থাকবে না, যে বাংলাদেশে ফিটনেসবিহীন কোনো পুলিশ থাকবে না, যে বাংলাদেশে যোগ্যতার উপরে ভিত্তি করে ছাত্রদের কমিটি দেওয়া হবে, যে বাংলাদেশে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার নতুন প্রজন্ম তৈরি হবার স্বপ্ন দেখবে। এবং এই ছাত্রদের মাধ্যমে যে ম্যান্ডেট আমরা প্রতিষ্ঠা করেছি, এই ম্যান্ডেট হলো আমাদের দুর্নীতিমুক্ত বাংলাদেশের ম্যান্ডেট, স্বৈরাচারের বুকে লাথি দেওয়ার ম্যান্ডেট। এই ম্যান্ডেট হলো গণমানুষের ম্যান্ডেট। গণমানুষ যে রাস্তায় নামলে কি হতে পারে এটা বাংলাদেশের ইতিহাসের প্রেক্ষাপট থেকে বাংলাদেশের মানুষ জানে। আমরা মনে করি আমরা যে সাধারণ শিক্ষার্থীরা আছি আমরা আলোর প্রজ্বলনে যাবে, কারণ হচ্ছে যে আমাদের স্কুল কলেজের যে শিক্ষার্থীরা আছে ওদের পড়াশোনার যে কারিকুলামটা ওইটার আরও পরিবর্তন হবে, কারণ এখন কারিকুলামের সাথে আমাদের ইসলাম ধর্মীয় কোনো সূত্র খুঁজে পাচ্ছি না। আর আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছি তাদের যে আমাদের কলেজের বিভিন্ন নেতাদের যে আগমন থাকে তাতে যেন আর অসুবিধা না হয়। আমাদের মাঝে বাধ্যকতা বলতে ছাত্রলীগ আমাদের বাসায় গিয়ে হুমকি এবং মেরে ফেলার হুমকি পর্যন্ত দিয়েছে এবং পুলিশটা পর্যন্ত বাড়ি গিয়ে হয়রানি পর্যন্ত করেছে। এইগুলোর প্রতিকূলতাকে আমরা কাটিয়ে এই জয়ের উল্লাসটা করতে পারছি এবং আমরা চাই যেন কোনো স্বৈরাচারী সরকার আমাদের এই দেশে যেন না আসুক। আমরা আজকে এখানে বিজয় জানার পরেও এখানে অবস্থান করেছি শুধুমাত্র আমরা অহিংস থাকবো। এই কারণে আমাদের বিজয় মিছিল এখনও শেষ হয়নি। আমাদের বিজয় মিছিলে যাবার আগে আমরা সবার আগে আমাদের শহীদ ভাইদের স্মরণ করতে চাই। তার জন্য আজকে আমরা মাগরিব নামাজ বাদ এখানে আমাদের মা বোনদের, ভাইদের, সাধারণ জনগণদের নিয়ে শহীদ ভাইদের উদ্দেশ্যে মোমবাতি প্রজ্বলন করে প্রথম আমাদের বিজয় মিছিল ঘোষণা করতে চাই। এই বিজয়ে আমরা সাময়িক খুশি হলেও আমাদের শহীদ ভাইদের যে আত্মত্যাগ, এই ক্ষত, এই শোক আমরা হয়তোবা কখনো সামনে উঠতে পারবো না। এজন্য নিশ্চয়ই আমরা সামনে আর কোনো ছাত্র যেন যৌক্তিক আন্দোলনে কখনো শহীদ না হয়। বাংলাদেশ সংবিধানে এমন কোনো আইন আমরা অবশ্যই যুক্ত করার জন্য যদি কোনো আন্দোলন করতে হয় আমরা আবারও শহীদ হয়ে সেই সংবিধানকে আমরা বাস্তবায়ন করব। তোমাদের সমন্বয়ক কে?